যেই মুহূর্তে শিবজি সেই মহাপ্রসাদ আঘ্রাণ নিয়েছেন, মুখে গ্রহণ করেছেন, সারা শরীর তড়িৎ খেলে গেছে। বিষ্ণু প্রসাদ হরি বল, মহাপ্রসাদ কি জয়। আর মহাদেবের তখন ভক্তরা সব দেখছে, নন্দী, বিরিঙ্গি, গণেশ, কার্তিক সবাই এখানে গৌরব ঘিরে আছে। জয়া, বিজয়া, সুজয়া, সব দেবী পার্বতী সেদিন ছিলেন না, সবাই মিলে ভোর করে রয়েছে। মহাদেব হঠাৎ তার হাতে ডুম 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 বাজাতে শুরু করেছেন, বাজিয়ে বাজিয়ে। হঠাৎ করে কি হয়েছে, ডুমরু বাজাচ্ছেন। তখন নন্দী ভেবেছেন প্রভুর এখন ঠিক মুড এসে গেছে, ও বিনা বাজাতে শুরু করেছে, ধর্মপতি বিনা বাজাচ্ছে, বাজাচ্ছে। আর মহাদেব নৃত্য শুরু করেছে, আর জটা খুলে ফেলেছে, জটা খুলে ফেলেছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, সবাই বলছে হরি বল, চিৎকার করছে। মহাদেব হাতে ডুমরু বাজছে, কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, নন্দী নাচছে, ফিরিঙ্গি নাচছে। আর সে চাঁদ উপর থেকে খসে খসে পড়ে আছে। কি হলো, কি হলো, কি হলো? সব বলছে কি হলো। ব্রহ্মা এসে গেছেন, বিষ্ণু এসে গেছেন, সবাই ঘড়ি দেখছেন, প্রলয়ের সময় হয়নি, অসময় নাচছে কেন সে, কি হয়ে গেল? কিন্তু এটা তো প্রলয়ের নৃত্য নয়, এই নৃত্যে অনেক ছন্দ, অনেক রূপ, অনেক সুন্দর কৃষ্ণ ভক্তির আভাস পাওয়া যাচ্ছে। কেন এরকম করে মহাদেব নাচছে? আর সেই খবর ত্রিভুবনে ছড়িয়ে গেছে। পার্বতী গেছিলেন একটুখানি তার বাপের বাড়ি, তিনি ফিরে এসে দেখছেন মহাদেবের অপূর্ব রূপ। এরকম রূপ তিনি বিয়ের পর থেকে কোনোদিন দেখেন। তিনি এসে বলছেন, মহাদেবকে শান্ত করেছেন, প্রভু শান্ত হন, শান্ত হন। একটু গঙ্গা জল বেলপাতা দিয়ে বলছেন ওম নমঃ শিবায়, বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উনি যখন কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম মন্ত্র বলতে হবে, হরে কৃষ্ণ উনি মাথায় শিবজি দিয়েছেন, শিব শান্ত হয়েছে। সবাই শান্ত বসেছে। পার্বতী বলছেন, প্রভু আমি কি দেখলাম? মহাদেব বলছেন, ঠিকই দেখেছো পার্বতী, প্রভু এত আনন্দ তো আমি কোনোদিন দেখিনি আপনার। কার্তিকেরও এত আনন্দ হয়নি, গণেশেরও এত আনন্দ হয়নি। আজ কি পেয়েছেন আপনি আমাকে বলুন, এর রহস্যটা কি? মহাদেব বলছেন, জানো পার্বতী, আজ আমি যা পেয়েছি আমি আর কি বলবো। পার্বতী বলছেন, না বলবো না, বলতে হবে, বলুন কি পেয়েছেন, বলুন। এই অদ্ভুত সুন্দর, আপনাকে দেখেই আমার কৃষ্ণ স্মরণ হচ্ছে, প্রভুর কথা আমার চিন্তা হচ্ছে। হরি বল, আপনি কৃপা করে বলুন আপনি কি পেয়েছেন। তখন পার্বতীকে মহাদেব বলছেন, গুরুদত্ত, আমি আজ ভগবানের অধরামৃত কৃষ্ণ প্রসাদ, আমি তার উচ্ছিষ্ট পেয়েছি। পার্বতী বলছেন, আপনার জীবন তো ধন্য হয়ে গেল প্রভু। কোথায় কোথায় আমার অংশটি কোথায়? আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার পুণ্যই আমার পুণ্য, আমার পুণ্যে আপনার পুণ্য, আমরা দুজনে বিবাহ করেছি, আবার লাভ ম্যারেজ। আপনি নিশ্চয়ই আমার জন্য আমার অংশটা রেখেছেন। তখন মহাদেব বলছেন, আসলে কি হয়েছিল পুরোটাই মানে। পার্বতী বলছেন, এরকম কি হলো প্রভু? আপনার কি বিয়ে করার পরে আমি কোনোদিন কোনো নালিশ করেছি, কিছু চেয়েছি? কিছুই চাইনি। এই ঠান্ডায় কৈলাসে থাকি, আর এই ভূত প্রেত, কোনো একটা দরজাও নেই, ব্যক্তিগত জীবন নেই, সবসময় হই 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 হই। কিছু বলেছি? গয়না নেই, আপনি পড়েছেন রুদ্রাক্ষ, আমিও আমার সব গয়নাগুলো দিয়ে রুদ্রাক্ষ পড়েছি। সাপ খোপ এই ওই হেনা তেনা, আমি কি কিছু বলেছি? কিছু বলেছি? একটা চাদরও গায়ে দিই না এই কৈলাসের ঠান্ডা, কারণ আপনি পছন্দ করেন না বলে, কোন রকম বৈভব পছন্দ না। মাঝে মাঝে আমি শ্মশানে আমাকে নিয়ে চলে যান, সেখানে গিয়ে আমি থাকি। তো আমার বক্তব্য হচ্ছে, সব জিনিসগুলো আমি নিয়েছি, আমি তো কোনোদিন আপনাকে কিছু বলিনি। আর ভালো জিনিসটা আপনি পেলেন, আপনি সবার করে দিলেন, আপনি পুরোটাই গ্রহণ করে নিলেন, আমার জন্য একটুখানিও রাখলেন না, এটা তো ঠিক নয়। তো মহাদেব বলছেন, আসলে শাস্ত্রের কথা তো প্রাপ্তি মাত্রেন বক্তব্য, তাই পুরোটাই। মহাদেবীকে তখন দেবী বলছেন, পার্বতী সবাই শুনুন, সবাই শুনছেন কিনা? তিনি বলছেন, আমি হিমালয় পুত্রী শিব অর্ধাঙ্গিনী আজকে শপথ করছি, যতক্ষণ না পর্যন্ত আমি
এই আমি যতক্ষণ না পর্যন্ত আমি পার্বতী, পর্বত কন্যা, শিবর্ধাঙ্গিনী, গণেশের মা, কার্তিকের মা, যতক্ষণ না পর্যন্ত বিষ্ণু প্রসাদ গ্রহণ করব, আমি অন্ন জল গ্রহণ করব না। আমি তাই কৈলাসী করে চলে গেছেন। কৈলাসী করে গিয়ে উনি কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। করতে 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 হঠাৎ তিনি কৃষ্ণের দর্শন পেয়েছেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে বলছেন, দেবী উমা, আপনি আমার নাম করছেন কেন? কি দরকার? যে প্রভু, ঘোর অন্যায় হয়েছে এই সংসারে, আমি আমার প্রতি আমাকে না দিয়ে এত বড় অন্যায়, আমার আপনার প্রসাদ চাই, আপনার প্রসাদ চাই। ঠিক আছে, তুমি কেন রাগ করছো? আমি তোমাকে দেবো না। আমি সব দিন পেতে চাই, একদিন হলে হবে না, প্রতিদিন আমি মা প্রসাদ চাই। আরে ঠিক আছে ঠিক আছে। বিষ্ণু খুব সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট বলছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের ব্যবস্থা করছি। খুব শীঘ্র আমি জগন্নাথপুরীতে ইন্দ্রদুম্ন মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হব। ত্রিলোকে আমি শুধু দর্শন দেব চতুর্ধামূর্তি রূপে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, নারায়ণ দর্শন রূপে। তখন আমি তোমাকে আমার মার দরজা দেব, মার স্থান দেব, তুমি বিমলা রূপে সেখানে অধিষ্ঠিত হবে। এবং আমার প্রসাদ প্রথমে তোমার কাছে যাবে, তারপর সেটি মহাপ্রসাদ হবে। এবং যতদিন পর্যন্ত এই পৃথিবীতে হিমালয় থেকে গঙ্গা বয়ে গঙ্গা সাগরে যাবে, ততদিন পর্যন্ত রাম নাম হবে, আমার নাম কৃষ্ণ নাম হবে, ততদিন পর্যন্ত তোমার মহাপ্রসাদ, আমার প্রসাদ তোমার কাছে আগে যাবে, তারপর সেটা মহাপ্রসাদ হবে। বলো মহাপ্রসাদ কি দেবী কি, দেবী কাত্যায়নী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা নারায়ণ সুদর্শন দেব কি, দেব আশুতোষ মহাদেব শম্ভু কি, ভাগবতম কি, গোবেদ গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌসিদাস দেব। এইখানে রহিল আজ অমৃত লহরী, বদন ভরিয়া বলো হরি। তো আমি বলে দিই, সেটা হচ্ছে এই হচ্ছে আনন্দ সাগর, আনন্দম আনন্দম। কৃষ্ণ ভক্তিতে যে আনন্দ আছে কোথাও নেই, কৃষ্ণ কথায় জানানো আছে কোথাও নেই। সেজন্য আমরা আজ শুধু মহাদেব সম্পর্কে জেনেছি, ব্রহ্মা বিমোহন লীলা, ইন্দ্র বিমোহন লীলা। এটা যদি কৃষ্ণ লীলায় আমরা পড়ি কৃষ্ণ বইতে, অবাক হয়ে যেতে হবে। আমাদের প্রতিষ্ঠাতা আচার্য এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ প্রথম যে বইটি লেখেন সেটি হচ্ছে কৃষ্ণ বই। এবং সেই কৃষ্ণ বই যদি আমরা রোজ অধ্যয়ন করি, এই লীলাগুলো আরো সুন্দরভাবে জানতে পারবো। সব মহাদেব, পার্বতী, যত দেব দেবীরা আছেন, যারা সবাই কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণব বৈষ্ণবী, সবার আশীর্বাদ যাতে আমাদের উপরে আসে, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা যাতে আমার উপরে আসে, নিত্যানন্দ প্রভু। এই জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমরা সবাই দুহাত তুলুন দিয়ে আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত এদের সঙ্গে জীবন যাপন করি, যাতে আমাদের সাগরে আনন্দম কৃষ্ণের মতো, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথার মতো আনন্দ কোথাও নেই। সেজন্য এই চৌমনি মন্দিরে আপনারা সবাই এই মন্দিরকে আরো সুন্দর করে তুলুন, আরো বৈভবময় করে তুলুন, আরো ভক্তদেরকে নিয়ে আসুন, যাতে আমরা সবাই মিলে কৃষ্ণ কথা শুনে আনন্দ লাভ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, শিল প্রভুপাদ।